ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা শুনে নেব চার্লস ডিকেন্সের বিখ্যাত একটা নোভেল ডেভিড কপারফিল্ড। তাহলে চলো আর দেরি না করে আমরা ঝটপট এই নোভেলটা শুনে নিই। ডেভিড কপারফিল্ড 1820 সালে সাফলকের ব্লান্ডারস্টোনে জন্মগ্রহণ করেন। তার বাবা মিস্টার কপারফিল্ডের মৃত্যুর 6 মাস পর ডেভিড তার মা এবং তাদের গৃহকর্মী পেগোডির সাথে সুখে থাকেন। ডেভিডের বয়স যখন মাত্র 7 বছর তখন তার মা এক মদ ব্যবসায়ী এডওয়ার্ড মার্ডস্টোনকে বিয়ে করেন। বিয়ের সময় ডেভিডকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং পুরো প্রক্রিয়ার প্রতি তার তীব্র আপত্তির কারণে ডেভিডকে ইয়ারমাউথে পেগোডির পরিবারের সাথে বসবাস করতে পাঠানো হয়। পেগোডির ভাই একজন জেলে, তার দত্তক নেওয়া আত্মীয় এমিলি এবং হ্যাম এবং একজন বয়স্ক বিধবা মিসেস কামিজের সাথে একটি হাউসবোটে থাকেন। ডেভিড ছোট্ট এমিলির প্রেমে পড়ে, যা তার পালিত বাবার দ্বারা নষ্ট হয়ে যায়। ডেভিড তার সৎ বাবা এবং তার বোন জেন মার্ডস্টোনকে অপছন্দ করতে শুরু করে। তারা ডেভিডের মায়ের উপর অত্যাচার করে এবং এর ফলে ডেভিড এবং ডেভিডের মায়ের জীবন একদম দুর্বিষহ হয়ে ওঠে, যার ফলে ডেভিডের পড়াশোনাও কিন্তু ব্যাহত হয়। একবার মার্ডস্টোন ডেভিডকে মারধর করার চেষ্টা করে এবং তার মাকে আরো কষ্ট দেওয়ার জন্য তার উপর এই ধরনের অত্যাচার তারা করে। তারপর ডেভিড প্রচন্ড রেগে গিয়ে মার্ডস্টোনকে কামড়ে দেয়। ডেভিডকে তখন তারা সেলাম হাউসের একটি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়, যেখানকার প্রধান শিক্ষক ছিল ক্রিকল। সেখানে জেমস স্টিয়ারফোর্ড এবং টমি টাডলস ডেভিডের বন্ধু হয়ে ওঠে। ডেভিড স্টিয়ারফোর্ডের প্রশংসা করে, তাকে একজন মহৎ ব্যক্তি হিসেবে দেখে যে চাইলে মহান কিছু করতে পারে। ছুটি কাটাতে বাড়ি ফিরে ডেভিড জানতে পারে যে তার মা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ডেভিড তার বোর্ডিং স্কুলে ফিরে আসার কিছুক্ষণ পরেই তাকে এটা জানানো হয় যে তার মা এবং তার সন্তান মারা গেছেন। ডেভিড তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসে। পেগোটি স্থানীয় একজন ওয়াইন ক্যারিয়ার মিস্টার বাকিংসের সাথে বিবাহ করেন। তারপর ডেভিডকে লন্ডনে একজন ওয়াইন ব্যবসায়ীর কাছে কাজ করার জন্য পাঠানো হয়, যেখানে মার্ডস্টোন ছিলেন জয়েন্ট পার্টনার। উইলকিন্স মাইকবার, যিনি যুবক বয়সে ডেভিডের সাথে বন্ধুত্ব করেন এবং অনেক আর্থিক সমস্যায় ভোগেন। ডেভিডকে গ্রেপ্তার করে একটি জেলে পাঠানো হয় প্লাইমাউথে যাওয়ার আগে। কারাগারের নাম হলো কিংস বেঞ্চ। মুক্তি পাওয়ার পর মাইকবার প্লাইমাউথে যান। লন্ডনে ডেভিডের দেখাশোনা করার জন্য কেউ নেই, তাই ডেভিড ডোভারে পৌঁছায়, যেখানে তার প্রপিতামহী বেটসি ট্রডউডকে খুঁজে পায়, যেই মেয়েটি ডেভিডের জন্মের সময় ব্লান্ডারস্টোনে গিয়েছিল এবং সে মেয়ে নয় বলে সে রাগ করে সেখান থেকে চলে গিয়েছিল। সে এখন ডেভিডের প্রতি করুণা বোধ করে। সে ডেভিডকে বড় করতে রাজি হয়, তবে শর্ত থাকে যে ডেভিডকে তার বোন বেটসি ট্রডউডের মতোই হতে হবে। প্রপিতামহী চান ডেভিড যেন সেই দৃষ্টিভঙ্গি অনুসরণ করার চেষ্টা করেন। সে ডেভিডের নাম পরিবর্তন করে ট্রডউড কপারফিল্ড রাখেন। সে তাকে ট্রড বলেই সম্বোধন করেন। তারপর ডেভিডকে ডক্টর স্ট্রং পরিচালিত আরেকটি স্কুলে পাঠানো হয়, যার লক্ষ্য তার ছাত্রদের মধ্যে সম্মান এবং আত্মনির্ভরতা জাগানো। তারপর ডেভিড মিস্টার উইকফিল্ড, যিনি একজন আইনজীবী, এবং তার মেয়ে অ্যাগনেসের সাথে থাকতে শুরু করে। উইকফিল্ডের একজন সেক্রেটারি ছিল উরিয়া হিপ, যে কৌশলী উপায়ে অবলম্বন করে ধীরে ধীরে উইকফিল্ডের ওপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে, যা অ্যাগনেসকে প্রচন্ড দুঃখ দেয়। হিপ অ্যাগনেসকে বিয়ে করতে চায়। হিপের এক সময় সেক্রেটারি মাইকবারের সাহায্যে তার প্রতারণা প্রকাশ পেয়ে যায়। হিপ একজন আদর্শ ভণ্ড। উইকফিল্ডের স্বাক্ষর জাল করে সে উইকফিল্ড পরিবারের ব্যক্তিগত সম্পদের অপব্যবহার করেছে, যার মধ্যে রয়েছে বেটসি ট্রডউডের 5000 পাউন্ড। ডেভিডের স্কুলের ফ্রেন্ড স্টিয়ারফোর্ড এমিলিকে হেনস্থা করে এবং অসম্মানও করে এবং তাকে ত্যাগ করে। তার কাকা পেগোটি লন্ডনের একজন পতিতালয় থেকে মার্থানের সাহায্যে এমিলিকে উদ্ধার করতে সফল হয়। হ্যাম তখন এমিলিকে বিয়ে করতে রাজি হয়
কিন্তু একটি জাহাজকে সাহায্য করার সময় প্রচন্ড ঝড়ে সে মারা যায়। সেই ঝড়ে স্টিয়ারফোর্ডও মারা যান। এই নভেলটির শেষে পেগেটি এবং এমিলি নতুন একটা জীবনের শুরু করে। তো এইভাবেই এই নভেলটা শেষ হয়। তোমাদের গল্পটা ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। তাহলে চলো আজকে এই পর্যন্তই। পরের কোনো ভিডিওতে আবার নতুন কোনো গল্প নিয়ে আমরা হাজির হব। ভালো থেকো।